মুসলমান ঘরের ছেলেরা আজ এসেছি দুটো কথা শোনাবো। আল্লাহ পাক বড় ইহসান করেছেন আমার আপনার উপরে। দুটো চোখ দিয়েছে, বড় ইহসান করেছে। দুটো কান দিয়েছে, বড় ইহসান করেছে। জবানে কথা দিয়েছে, বড় ইহসান করেছে। দুটো হাত দিয়েছে, বড় ইহসান করেছে। দুটো পা দিয়েছে, বড় ইহসান করেছে। পশু না বানিয়ে আশরাফুল মখলুকাত মানুষ বানিয়েছে, বড় ইহসান করেছে। এবং মানুষ তো মানুষ, শ্রেষ্ঠ নবীর উম্মত করে বড় ইহসান করেছে। এ যুবকেরা, চার ইমামের ইমাম ইমামে আজম আবু হানিফার অনুসারী করে বড় ইহসান করেছে। জাবানার মুজাদ্দিদের অনুসারী মুরিদ বানিয়ে বড় ইহসান করেছে। সব কিছুই আল্লাহ ইহসান করেছে, কিন্তু আল্লাহ পাক কখনো বলেনি আমার ইহসানের শুকরিয়া আদায় কর। কিন্তু বারী রবিউল আউয়ালে মুস্তাফা জানে রহমতকে পাঠিয়ে বলেছে, ওরে আমার বান্দা বান্দি রে, আমি আমার হাবিবকে পাঠিয়ে তোদের উপরে বড় ইহসান দেখালাম। এত কিছু দিয়েছে আল্লাহ বলেন আমি তোদের উপরে ইহসান করি, কিন্তু ইহসানেরই জিনিস, কিন্তু আল্লাহ বলেন যে আমি ইহসান করেছি, কিন্তু রসুল পাঠিয়ে বলছে ইহসান করেছি। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিলেন, তোমরা যদি আমাকে পেতে চাও, আমাকে ভালোবাসো, আমাকে মহব্বত করো, বলো হাবিব আপনি তাদেরকে জানিয়ে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বড় কাফলাম কুল অর্থাৎ বলো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহকে ভালোবাসে, এরা যদি সত্যবাদী হয়, ফাত্তাবিউনি, আগে যেন আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ করে, আপনাকে ফলো করে। আপনার ইত্তেবা, আপনার অনুসরণ, আপনাকে ফলো যারা করবে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদের ভালোবাসবো। কেননা তোমরা আমার হাবিবকে অনুসরণ করবে, আমার হাবিবকে পেয়ার করবে, আমার হাবিবকে ভালোবাসবে, আমার হাবিবকে ফলো করবে, আমার হাবিবকে ইত্তেবা করবে। কি ইত্তেবা করবে? মান আহাব্বা সুন্নতি, আমার নবীর সুন্নাতকে যে ফলো করবে, ফাকাদ আহাব্বানি, নবী বলল সে আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে আল্লাহ পাকে জান্নাতি হয়ে যাবে। আল্লাহর কথা তো আমাদেরকে শুনতে হবে, তিনিই তো আমাদের অস্তিত্ব দিয়েছে। যার যা বয়স, সেই বয়স থেকে আপনি পিছিয়ে চলে যান। কারো যদি 20 বছর হয়, আপনি ভাবুন 20 বছর আগে আপনি কোথায় ছিলেন, আপনার কি অস্তিত্ব ছিল এই দুনিয়ায়, আপনি কে? যার 50 বছর বয়স, 50 বছর আগে আপনার অস্তিত্ব কি ছিল? এখন না হয় আপনি হাজি সাহেব, নামাজি সাহেব, আমি না এখন পীরজাদা, আমার বাপ নাই পীর সাহেব, কিন্তু জন্মের আগে, সৃষ্টি হওয়ার আগে, দুনিয়ায় আসার আগে আমাদের অস্তিত্ব কি ছিল? কিছুই ছিল না। আল্লাহ দয়া করে অস্তিত্ব দিয়েছে। আল্লাহ জানিয়ে দিলেন, বান্দারে আমি তোদেরকে বড় আদর করে ভালোবেসে বানিয়েছি, তোরা কি জানিস সেই জমিন আসমান কায়নাত আমি শুধু বলেছি কুন হো যা ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে গেছে। কিন্তু বান্দা বান্দিরে, আমি আল্লাহ তোদেরকে বড় আদর করে মায়ের পেটে 10 মাস 10 দিন কুদরতি হাত লাগিয়ে বানিয়েছে। এ বান্দা বান্দি রে, তোদের মধ্যে এত সুন্দর কাউকে বানাই না, তোদের মধ্যে এত
শ্রেষ্ঠ আমার কোনো মখলুককে বানায় না। বান্দা তোদেরকে শ্রেষ্ঠত্বের তাজ পরিয়ে দুনিয়ায় পাঠিয়েছে। দুনিয়া জমিনে তোরা যাবি, জমিন তোদের জন্য বিছানা করে দিয়েছে, আসমানকে তোদের জন্য ছাদ বানিয়ে দিয়েছে, গাছকে তোদের উপকারের জন্য বানিয়েছে, খাদ্য তোদের জন্য নানা রকম বানিয়েছে, ফলমূল তোদের জন্য নানা রকম বানিয়েছে। ওরে আমার বান্দা বান্দি রে, সূর্যকে তোদের খেদমতের জন্য বানিয়েছে, সে আলো দেবে, ওই আলোয় তোরা দুনিয়ার কাজ কাম করে বেড়াবি, ওই আলোয় তোরা পথ দেখে বেড়াবি। এমন করে চাঁদকেও তোদের খেদমতের জন্য বানিয়েছে, মাসের হিসাব তোরা করতে লাগবে। ওরে আমার বান্দা বান্দি রে, আমি আল্লাহ তোদেরকে কত সুন্দর করে বানালাম। তোরা কি জানি, তোরা তোদের মায়ের পেটে যখন ছিলে তোরা কত অসহায় ছিলি জানে, ওখানে কে তোদেরকে আস্তে আস্তে বড় করলো। ওরে আমার বান্দারে, শুধু তাই নয়, তোর আব্বা আর তোর মা দুজনে যখন এক জায়গায় হয়েছিল, তোর আব্বা শরীর থেকে তোর মতো হাজারো নয় কোটি 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 ছোট ছোট কোষ তোর বাপের শরীর থেকে বেরিয়ে মায়ের রেহেমে যাবার জন্য ছুটছিল। সবাইকে আমি আল্লাহ মেরে দিয়েছি, একমাত্র তোকে আমি দুনিয়ায় পাঠাবো, তুই আমার মখলুক হবি, জমিনের উপরে যে আমার দাসত্ব করবি। আমি আল্লাহ তোকে তোর মায়ের রেহেমে ঢুকতে দিয়েছিলাম। ওখানে 40 দিন তুই একটা গোলাকার পানির নাই পড়েছিলে, মেডিসিন লাগালেও দেখা যেত না, যদিও দেখতে একটা পানির মতো গোল পড়ে আছে, কিন্তু 41 দিন থেকে আমি আল্লাহ তোর সুন্দর করে ডিজাইন শুরু করে দিলাম, কি সুন্দর করে তোকে বানাতে লাগলাম, তোর হাড্ডি তৈরি করলাম, মজবুত হাড় দিলাম, আবার তার উপরে গোস্ত দিলাম, রক দিলাম, চামড়া দিলাম, সুন্দর করে প্যাকিং করে রেডি করে দিয়ে সময় মতো আমি আল্লাহ তোকে দুনিয়ায় পাঠিয়ে দিলাম। তুই কি জানিস, যখন তোর 120 দিন ছিল, হঠাৎ করে তুই মায়ের পেটে লড়ে উঠেছিলি, তোর মা কত খুশি হয়েছিল, তোর বাপকে বলেছিল বাচ্চা লড়েছে। তুই জানিস, ওই তোর শরীরের মধ্যে আমি আল্লাহ 120 দিনের মাথায় রুখে দিয়ে দিয়েছিলাম। আমি বলেছি এই দিকটা সামান্য খালি আছে, আমি প্রথমেই বলেছি, কিন্তু এমন ভাবে বসে পড়েছে মনে আসতে পারছে না। শোনো ভাই, কেন শীতের বেলা তো দেখতে দেখতে সময় চলে যাবে, আবার আসরের নামাজ আছে, অন্য সময় হলে আধ ঘন্টা 1 ঘন্টা বেড়ে গেলেও সমস্যা হয়নি, আসরের নামাজ। আর নামাজ না পড়ে জলসা করলে আল্লাহ খুশি হবে না, নামাজ পড়তে হবে। নামাজ পড়াবার জন্যই তো মাহফিলগুলো হয়, যাতে মানুষ নামাজ পড়ে। আল্লাহ কত সুন্দর করে বানালেন। ভাইরা, নজন যুবকেরা ভেবে ভেবে দেখুন, ও শুধু শোনার জিনিস নয়, ও শুনে ভাবার জিনিস। আল্লাহ নবী যখন হজ করতেন, আবু বকরও শুনেছে, উমারও শুনেছে, আলী শুনেছে, উসমান গানি হুজুররা শুনেছেন, এদিকে আবু জেল উতবা সাইবাও শুনেছে, তারা জাহান্নাম কিনেছে। আর আবু বকর, উমর, উসমান, আলী দুনিয়া জমিন থেকে জান্নাতি ঘোষণা হয়েছে। সবাই তো শুনে ভাবতে হবে, বুঝতে হবে, সেই রাস্তায় যেতে হবে। ওয়াজের বাংলা হচ্ছে ভালো কথার উপদেশ দেওয়া। এ নওজওয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক কতটা ভালোবেসে তোমাকে আমাকে বানালো। যদি বা দুনিয়া জমিনে আসলেন, চোখ ছিল কিন্তু রোশনি ছিল না, কান ছিল কিন্তু শ্রবণ শক্তি ছিল না, হাত পা ছিল কিন্তু ক্ষমতা ছিল না চলার, ঠিক তো নাকি? মুখ ছিল, ঠোঁট ছিল, জিভ ছিল, জবানে কিন্তু কথা ছিল না,
সময় আস্তে আস্তে যত যায় আমার আল্লাহ সৈয়ুল কাদির তোমাকে কত সুন্দর দৃষ্টি শক্তি দিল। এক মুহূর্তে জমিন দেখো, আসমান দেখো, এক একটা চোখে 13,000 কোটি করে ক্যামেরা আছে, দুটো চোখে 26,000 কোটি ক্যামেরা আল্লাহ রেখে দিয়েছে। কে তিনি? কি ক্ষমতাশালী! দুনিয়ায় যখন তুমি আমি এসেছি, দিন যত যায় আস্তে আস্তে আমার তোমার ছোট্ট একটা দাঁত বেরিয়েছিল, তাই তো নাকি? ভাবো আর বোঝো তোমার রব কত ভালো, কত পিয়ার করে। সবাই খুশি, তোমার ঠোঁট সরিয়ে সরিয়ে মা বাপ দেখছে, আত্মীয়রা দেখছে, বাচ্চা দাঁত বেরিয়েছে, দাঁত বেরিয়েছে, কত খুশি আনন্দ করতে লেগেছে। কিন্তু একবার দিমাগকে তুমি কি লাগিয়েছো, যেভাবে তোমার আমার দাঁতটা বড় হওয়ার গতিতে বাড়ে, আল্লাহ যদি না রুখে দিত আজকে দিনে তোমার আমার দাঁতগুলো জমিনের ভেতরে পুঁতে যেত, এত বড় বড় হয়ে যেত। কিন্তু আল্লাহ তা করেনি, তোমার আমার জন্য যতটুকু মানান ততটুকু দিয়ে আল্লাহ বলে দিয়েছে রুকে যা, সঙ্গে সঙ্গে রুকে গেছে। কে ইনি? কে বলুন? আল্লাহু আকবার। হ্যাঁ, শুধু আল্লাহ নয়, আল্লাহু আকবার, সব থেকে মহান। তোমার আমার জবানে কথা ছিল না গো, তুমি আমি জবানে কথা বলবো। আরে তোমার আমার জবান দিয়ে হঠাৎ একদিন স্পষ্ট ভাবে তোমার আমার আল্লাহ বার করে দিলেন মা। কি আদর করে সবাই চুমা দেয়, বলনা রে দাদু, বলনা রে দাদি, কিন্তু বেরোচ্ছে না, শুধু বলে মা। এত দাদু শুনতে চাই, একবার আমারটা বল, হচ্ছে না মা। কিন্তু আমার মদিনাওয়ালা দুনিয়া এসে মা বলেন, সিজদায় পড়ে গিয়ে বলেছিল হাত হাত হাত, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ আল্লাহ। তুমি আমি দুনিয়ার জমিনে কথা বলতে শিখলাম, আস্তে আস্তে শরীরে তাকত আল্লাহ দিতে লেগেছে। তুমি আমি কানে শুনতে লাগলাম, তুমি আমি বড় হতে লাগলাম, তুমি আমি হাতের শক্তিশালী হলো, তোমার আমার পা শক্তিশালী হলো। দেখো আব্বাস সিদ্দিকী এক জায়গায় 2.5 ঘন্টা আলোচনা করে গাড়িতে রানিং আস্তে আস্তে যতটুকু চামচের সাহায্যে আল্লাহ খাওয়ালো, গাড়িতে বসে খেলা। নিশ্চয়ই জানো গাড়িতে বসে খাওয়া কিভাবে হয়, দোলে ইদিক উদিক ব্রেক মারে। কি আবার এসে নামাজ পড়ালো আল্লাহ, আবার দেখো এখানে এসে চিৎকার দিচ্ছি, কে বলাচ্ছে ভেবে দেখো, কার দয়ায় আওয়াজটা বেরোচ্ছে ভেবে দেখো। আরে আব্বাসের পাগল হয়ে গেলে, আব্বাস সিদ্দিকী জিন্দাবাদ, ভাইজান জিন্দাবাদ। তোমার ভাইজানকে যিনি বাঁচিয়ে রেখেছে, তোমার বাবাজিকে যিনি বলাতে দিচ্ছে, সেই আল্লাহ জিন্দাবাদ। সেই আল্লাহর জন্য কখন তুমি সিজদা দিলে, সেই আল্লাহর জন্য তুমি কি করলে, ভাইজানের জন্য এসে বসে গেলে। আর মুয়াজ্জিন যখন মসজিদে বলে আল্লাহু আকবার, আল্লাহু
আকবার। তখন কেন তুমি কাজ ছেড়ে আল্লাহর জন্য গেলে না? যে তোমার ভাইজানকে গত বছর আনেনে, এই বছরে আনলো সব কিছু তার ইশারায়। এই বছরও তিনি পারতেন কোনো বিমার দিয়ে আমাকে বেডে শুইয়ে রাখতে, তা রাখে না, তোমাদের কাছে এনে দিল। দিমাগকে খাটাও এ আমার বোনেরা, এ আমার নজওয়ান যুবকেরা, তোদের হাত ধরে বলে যায় জীবনটা শেষে দিন নয় রে। আসো ভাইকে ভালোবাসো ঠিকই আছে, কিন্তু এই ভালোবাসা আল্লাহর জন্য করো গো, আল্লাহর জন্য ভালোবাসো গো। সবার আগে আল্লাহ আল্লাহ রসুল। কেন তুমি মসজিদে গেলে না? তোমার ভাই তো তোমাকে কখনো বারণ করেনি, কেন গেলে না? তুমি যদি মসজিদে যেতে, সিজদা দিতে, রুকু দিতে, আমার আল্লাহ কিয়ামতের দিনও তোমার সাথে জান্নাতি বানাতো। এই দিকে দেখেন না, ওইদিকে তাকিয়ে যদি মরণ কপালে থাকে বেঁচে যাবেন না। হুজুরের নাম ভুলে যাচ্ছে, আলেম সাহেবদের মনে পড়লে বলবেন। একজন ইমাম সাহেব, মানে ইমাম বলতে আমাদের মসজিদ ইমামের কথা বলছি না, ইমাম। ইমাম দুই ধরনের হয়, একটা মসজিদে ইনাদের সুগরা বলা হয়, ছোট ইমাম। কুবরা হলো যারা দিনের ইমাম। একজন দিনের ইমাম একটা মসলা বার করছিলেন হাদিস কোরআন ঘাঁচতে ঘাঁচতে। তা তিনাকে একটা বিষধর আক্রমণ করেছে। উনি বুঝতে পারছে যে আমাকে কেটেছে কিছু একটা, যেটা জ্বলনও শুরু হয়েছে। তথাপি উনি কাজ বন্ধ করেনি। কেন? আমি রসুলের হাদিস বলছি। মরণ কবুল তো হাদিস ছাড়তে কবুল নয়, জোরে বলুন সুবহানাল্লাহ। ওখানে ওই কি বলে ওটা, বক্স ভ্যানে ছিল, কোনোভাবে হয়তো লেগে উল্টে গেছে। আল্লাহ হেফাজত করুন। কোরআনের মাহফিল, শরিয়তের মাহফিল, ইনশাআল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামাদের মাহফিল, এখানে আল্লাহ দয়া ক্ষতি হয় না। আল্লাহ হেফাজত করেন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। দরুদ পড়াতে অসুবিধা নেই তো? দরুদ পড়া কি টাইম পাস নাকি? হ্যাঁ, দরুদ পড়াটাও কাজ। যিনি নামাজ কাজ দিয়েছে তিনি দরুদ পড়ার কাজ দিয়েছেন। সল্লু, তোমরা দরুদ পড়ো। আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, সল্লু, তোমরা দরুদ পড়ো আমার হাবিবের উপরে। তাই আমরা দরুদ পড়াই। বুঝতে পারছেন তো? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, দুদিনের দুনিয়ায় মায়া জালে জড়িয়ে গিয়ে আখিরাতকে হারিয়ে ফেলবেন না গো। কেন আমাদের ঘরের ছেলে মেয়েরা নামাজ কাজা করে? ও আমার আব্বা জানেরা, ও আমার আম্মা জানেরা, আপনারা কি জানেন কিয়ামতের দিনে আল্লাহ আপনাকে জবাব নেবে। কেন তোমার বাচ্চা নামাজ পড়লো না? জবাব দাও। কেন তোমার মেয়ে নামাজ পড়লো না? জবাব দাও। আপনারা কি করলেন? বাচ্চা কোনকে ছোটবেলা থেকে মসজিদে নিয়ে গেলেন না, কেন নিয়ে যেতেন না? এটাই তো আমাদের বড় মিস্টেক হয়ে গেছে। আজ আপনার পীরের আওলাদ বলে দিয়ে যায়, এখন থেকে যত ছোট ছোট বাচ্চা আছে যারা বুঝ জ্ঞান হয়েছে, মসজিদে পিশাবটা করতে নাই, এইটুকু জ্ঞান রয়েছে, বাইরে গিয়ে পিশাব করতে হয়, এইরকম বাচ্চা ছেলেকে নানা নানার সাথে করে, দাদুর সাথে করে তাকে মসজিদে নিয়ে যাবে। 1 বছর আপনার সাথে যাবে, 2 বছর যাবে, 3 বছর যাবে, 4 বছর যাবে, দেখবেন ও 10 বছর বয়স হয়ে গেছে, আর নিয়ে যেতে হবে না। অটোমেটিক সময়ে সময়ে ও আল্লাহর ঘরে চলে যাবে। এখন আসো তোমাদের কথা
বলি, কেন তোমরা নামাজ কাজা করো? তোমাদের রব তোমাদেরকে কত ভালোবাসো, তোমরা কি দেখলে না? দেখো না দুপুর বেলা তোমাদের ঘরে কে খাওয়ালো? দেখো না গো সকালে তোমাদেরকে কে খাওয়ালো? কে তোমাদেরকে এখনো বাঁচিয়ে রেখেছে? তোমরা কি জানো? তোমার আমার অন্তরে বুকে হাত দিয়ে বলো, এমনও এমনও পাপ তোমার আমার আছে, যদি তোমার আমার বাপ মা জানতো ঘর থেকে বার করে দিত, খেতে দেওয়া তো দূরের কথা, আল্লাহ সব জানে, তথাপিও তোমার আমার মুখ থেকে খাবার কেড়ে নাই নে গো, তথাপিও তোমাকে আমাকে তার রহমতের কোল থেকে তাড়িয়ে দেয় নে গো। অথচ যখন তুমি আমি পাপ করে বেড়াই, নামাজ কাজা করে বেড়াই, গান শুনে বেড়াই, যাত্রায় যাই, ফাংশনে যাই, কোনো অন্যায় করি, ওই সময় আমার আল্লাহ ডাক দিতে লাগে, ওরে আমার বান্দারে যাস না, নাচ না, অন্যায় করিস না, নামাজ কাজা করিস না, গান যাত্রা ফাংশনে যাস না রে বান্দা, কেন আমি আল্লাহ তোদের জন্য জান্নাতে অনেক সুন্দর সুন্দর শিল্পী রেখেছি, অনেক সুন্দর সুন্দর তোদের জন্য গান গিয়ে শোনাবার ব্যবস্থা রেখেছি। গল্প বলছি না, আল্লাহ নবী নিজে দেখে এসেছেন। এই কোরআন হাদিসকে তো টালি করে শয়তানের দলের আমাদেরকে এই সব ধোঁকার মধ্যে জড়িয়ে দিয়ে আখিরাতের নিয়ামত থেকে বঞ্চিত করতে লেগেছে। এইভাবে আল্লাহ বারবার বলে, আর ফারিস্তারা দেখে ওই সময় বলতে লাগে, আল্লাহ আমরা তো আপনার কত ইবাদত করি, দাসত্ব করি, তথাপি আপনি কেন ওদেরকে বারবার ডাকে? ওরা তো আপনাকে সাড়া দেয় না। আমার আল্লাহ বলতে লাগে, ফারিস্তারে আমি আল্লাহ আমার বান্দা বান্দীদেরকে বড়ই ভালোবাসি। আমরা কিন্তু শুনি না, বেরিয়ে চলে যাই, যে গুনাহ করি, গান শুনি, যাত্রায় যাই, সিনেমা দেখি, ফাংশন করি, গুনাহ করে ফেলি, করে ফেলার পরে আবার আল্লাহ কি বলে, ওই বান্দা করে ফেলেছিস, চুপি চুপি তওবাটা করলে আমি মাফ করে দেবো। আমরা তাও করি না, তাহলে আমরা কত খারাপ বলো। যেদিন এই হয়ে গেছে তওবা করেলে, আল্লাহ বলে তওবাটা করেলে আমি ফেরেশতাকে নিষেধ করেছি লিখবি না, সকালে করলে সন্ধ্যা পর্যন্ত লিখতে নিষেধ করে থাকে, আর রাত্রিরে করলে ফজর পর্যন্ত লিখা নিষেধ থাকে। যদি তওবা করে লাই মাফ করে দেবে, আমরা তওবাটাও করি না। কি খেয়ালে থাকি আল্লাহ জানে। কিন্তু যেতে সবাইকে হবে কবরে, যেতে সবাইকে হবে কবরে। কবরটা কয়েক ধরনের হবে, তার মধ্যে এক ধরনের কবর জাহান্নামের একটা গর্ত হবে, যার মধ্যে 99টা জাহান্নামের সাপ থাকবে। যুবক, দুনিয়ার কেউ দেখতে না পেলেও তোমাকে শুইয়ে দেবে, কিন্তু তোমার ওই সাপের সাথে থাকতে হবে, যার একটা নিঃশ্বাসে দুনিয়ার গাছপালা গজানো বন্ধ হয়ে যাবে। এত এত পাওয়ারফুল। গল্প বলিনি আমরা উলামারা, তোমাদেরকে ভয় আমরা দেখাচ্ছি না, সত্যটা বলছি। অসুবিধা হচ্ছে নাকি তোমাদের? ভাবো, ভাবতে হবে। আল্লাহ শরীরে তাকত দিল, খাটছো, মেহনত করছো, সব তোমার জন্য করো। কিছু সময় 5 বার ডাকছে, আল্লাহ আয় আমার কাছে, সেজদা দে, তোরই উপকার হবে, শরীরও ফিট থাকবে। যখন কোন বান্দা বান্দি দুনিয়া সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহ পাকের কুদরতি কদমে মাথা দিয়ে দেয়, তুমি আমি কি জানি, মার্বেলের মসজিদে নামাজ পড়লে মনে করি কপালটা মার্বেলে পড়েছে, মখমলের ওপরে নামাজ পড়লে মনে করি কপালটা মখমলে পড়েছে, মাটির ওপরে নামাজ পড়লে মনে করি কপালটা মাটিতে পড়েছে, হাত একটু পায়ে কপালে মাটি লেগেছে। কিন্তু আমার মদিনাওয়ালা কামলিওয়ালা জানিয়ে দিলে, এ আমার উম্মত উম্মতিরা না,
তোমরা যখন সিজদায় মাথা নত করে দাও তোমার আমার সুরুষটা আল্লাহ পাকের কুদরতি কদমে মাথা পড়ে যায়। এই না জানিরা আমরা বোনেরা যখন তুমি আমি সিজদা দিই না আমার আল্লাহ পাক বলতে লাগে বান্দারে এতই তোর গরম এতই তোর কি অহংকার তুই কি তোর মালিকের কুদরতি কদমে মাথা দিবি না অথচ তুই কি জানিস তুই যখন আমার সামনে দাঁড়িয়ে যাস নামাজের জন্য কিয়ামে দাঁড়িয়ে গিয়ে নিয়তটা বাঁধি যখনই তুই পড়তে শুরু করিস আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন এই যে তেলাওয়াত শুরু করে দিলি ওরে আমার বান্দারে একেবারে আমি কুদরতি ভাবে তোর সামনে থাকি তুই আমাকে দেখিস না কিন্তু আমি আল্লাহ তোকে দেখছি জেনে রাখবি আমি তখন তোর সঙ্গে কথা পর্যন্ত বলতে থাকি। এ বান্দারে যখন তুই সিজদায় পড়ে গিয়ে বলি সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান পবিত্র রাব্বিয়াল আলা সব থেকে পবিত্র রব আপনি সব থেকে পবিত্র রব আপনি এই কথা যখন তুই বলতে থাকিস ওরে আমার বান্দা বান্দি রে আমি আমার ফেরেশতাদের দেখে দেখে বলি ওই দেখ ফেরেশতার ওই যুবকটা কত গুনাহ করেছে জিনা করেছে মদ খেয়েছিল টিভি দেখেছিল গান শুনেছিল যাত্রায় গিয়েছিল অন্যায় করে করে ছেলে মেয়েগুলোর মাথা ঝুঁকে গেছে কিন্তু সব কিছু বিলিয়ে দিয়ে এখন আমার কুদরতি কদমে মাথা দিয়ে আমার পবিত্রতার কোনো গান গাইতে লেগেছে। এ ফেরেশতা তোরা সাক্ষী থাক ওদেরও জীবনের গুনাহকে মাফ করে দিয়ে আমি আল্লাহ ওদের পাক পবিত্র বানিয়ে দিলাম। আল্লাহ বোঝার চেষ্টা করেন নামাজ পড়েন আমার ভাইরা। আজকে আমার ছেলে ভাইদের মধ্যে কয়েকটা জিনিস খুব খারাপ এক নিজেরা পড়ে না এই না পড়াটা একটা বড় অন্যায় নিজেরা পড়াশোনা করো কমসে কম এই বাংলায় কিভাবে ইসলাম এলো দেশে কিভাবে ইসলাম এলো এই জীবন ইতিহাসগুলো তো পড়ো আর আল্লাহ যে কাজটাকে ফরজে আইন করে দিয়েছে কোনোভাবে ছাড় না অসুস্থ থাকলে ইশারায় ইশারায় পড়তে হবে। তুমি ওপর হতে পারছো না বসতে পারছো না চেয়ারে পড়ো চেয়ারও বসা যাবে না দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি ইশারা করো দাঁড়াতেও পারছি না শুয়ে আছি তাই ইশারা কর কিন্তু পড়তে হবে না শুনছেন তো। কিন্তু ইদানিং আবার একটা সমস্যা বেরিয়েছে বাপ ইদানিং একটা সমস্যা বেরিয়েছে নামাজের মধ্যে সমস্যা কি নাভির ওপরে হাত বাঁধবে না নাভির নিচুই হাত বাঁধবে সমস্যা না সমস্যা নাই হ্যাঁ কিচ্ছু সমস্যা নাই। মক্কা শরীফে অনেকে যায় দেখবেন হজ করতে গিয়ে ঘুরে এসে বলে ওরা নাভির ওপরে হাত বাঁধে আমরা নাভির নিচুই বাঁধবো কেন এইটুকুই বুঝতে পারছে না। ওনারা হাম্বালি মাযহাবের মানুষ ওনারা নাভির ওপরে হাত বাঁধে ওটাও ঠিক ওটা ঠিক হাম্বালি মাযহাবের মানুষ তাই নাভির ওপরে হাত বাঁধে। আমরা হলাম নু'মান বিন সাবিত আবু হানিফা হুজুরের মাযহাব আমরা নাভির নিচে হাত বাঁধি দুটোই রাসূলের হাদিস দুটোই রাসূলের কথা। ক্ষেত্রে বিশেষ অনেক সময় এক একজন সাহাবাকে এক এক রকম মসলা হুজুর দিয়েছে কেউ এসে বলেছে হুজুর আমাকে এমন একটা আমল বলেন যে এক আমলে আমি জান্নাত চলে যাব আল্লাহ নবী বললেন তুমি রোজা রাখবে। এখন এই হাদিসটা যদি কেউ দেখে নামাজ সব ছেড়ে দেয় হজটা সব ছেড়ে শুধু রোজা রাখবো নবী বলেছে ওই তো একজন সাহাবীকে বললেন তুমি শুধু রোজা রাখবে জান্নাত চলে যাবে কেন ওই সাহাবী সম্বন্ধে রাসূল জানতেন ও নামাজও পড়ে দানও করে সবটা ঠিক আছে শুধু রোজা রাখে না এই জন্য এর এইটা কমতি ছিল ওইটা তো দিয়েছে বাকি তো সব রয়েছে অটোমেটিক ও তো বাকিটা ছাড়বে না আমাদের মতো নয় রে বাবা তিনারা। ওমর ফারুক বলেছে হুজুর আমি যখন জান্নাতি আর নামাজ পড়বো না সবই তো জানেন বলছে ঠিক আছে যখন জামাত শুরু হয়েছে কি হলো এবারে দরজা যে ঠুকছে কি হয়েছে
দরজা খোলো, আমি আমার জান ছটফট করছে, মরে যাবো আমি আল্লাহকে সেজদা না দিয়ে। বলুন সুবহানাল্লাহ। তারা সেরকম মানুষ ছিল। তা কাউকে বলেছে তুমি দান করবে, তার দানটাই ঘাটতি ছিল। তাই সব হাদিস বিশ্বাসের যোগ্য কিন্তু আমলের যোগ্য নয়। সব হাদিস বিশ্বাস করতে হবে, নবীর হাদিস অস্বীকার করলে ঈমান চলে যাবে। সবটাই হাদিস বিশ্বাস, কিন্তু আমলের যোগ্য সব হাদিস নয়। অবাক হয়ে যাচ্ছেন নাকি? আল্লাহ নবী ঘুমাতেন, সাহাবা হুজুররা গিয়ে হুজুরকে উঠাতেন। আল্লাহ নবী উঠেই আল্লাহু আকবার নামাজে দাঁড়িয়ে যেতেন, উজু করতেন না। শুনছেন তো? এটা হাদিস তো নাকি? তাহলে আপনি কাল থেকে করবেন নাকি? কেন? হাদিস তো। আর এই হাদিসটা সত্য বলে বিশ্বাস করতে হবে, কিন্তু আমাদের জন্য আমলের যোগ্য নয়। কোনটা আমলের যোগ্য, কোনটা আমলের যোগ্য নয়, চার ইমাম মিলে ঠিক করে দিচ্ছে এক জায়গায়। কথা বুঝছেন না? এবার আপনি চারজনের মধ্যে যে কোনো একজনকে নিতে পারেন। আপনি যদি মনে করেন নাবির ওপর হাত বাঁধবো, তাহলে ইমাম মালিক হুজুরের যত মত আছে সবটা মানুন, আপনার জন্য ঠিক। কে বলেছেন? বলেছেন। কিন্তু এশিয়া মহাদেশে বা এই ভারতবর্ষে সবাই আমরা, বাংলাদেশ পাকিস্তান তো এখন ভাগ হয়েছে, তো একসাথে ছিল, আমরা সবাই হলাম আমার দাদা হুজুর, খাজা হুজুর, সব ইমামে আজম নওমান বিন সাবেত, আবু হানিফা হুজুরকে মেনে চলি। তাই আমরা নাবির নিচে বাঁধি। জোরে বলুন সুবহানাল্লাহ।